মেলা দিনে চর আইছিলাম ঘুরি বেড়ে যাই। এই দেখছিস কানবাড়ি খেন, এই কানবাড়ি খেন আমার এই দেখ ফ্ল্যাট গুলি পড়ি আছে না, এগুলি হয় আমার ওই যে দুইটা মোটর আছে না, ও মোটর দুইটা হয়। মোর বাপের সম্পত্তি দেখছি অভাব নাই, খালি সম্পত্তির অভাব নাই। এই ধান গাছছি উপায় এই ভাত দিছে তাক বোঝা আনে নাই হাইবর হাইবর খালি তিল্লি আল্লাহ পাইছি। বউয়ের বউয়ের আসল ধরি বাইক থাকছে। এই কান বাড়ি দেখছিস খায়া শেষ করছে কানগুলি উইয়ের কোনো। এ বাবা রিপন, হ্যাঁ বৌমা কেন্দা তো আসসালামু ধরে আলাইকুম। আছিস? ওয়ালাইকুম আসসালাম। ভালো সব আছেন? ধরি আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ ভালো আছে। ও ধরি আসলুম ওই যে কান বাড়ি কেন দেখবে, তারপর ওই ধান টাঙাইছে ওইলে ভাগ বলি আসলাম। আমিও যে আইসি না হঠাৎ করি কেন বা বৌমাক ধরি ধানের ভাগ বলি আসছিস? হাইবর খুতি গেছে, হাইবর বাড়িত নাই? ওই দুঃখের কথা আর কন্যা চাচা বুঝছেন। হাইবর এমন একটা মানুষ মোর ভাই হবার পায় ওই ওর বউয়ের আসলত ছাড়া ওই কোনো ভীতি বেড়ায় না। রে বাবা, হ্যাঁ সকালে তো আজকে বাড়ি গেছুন, তোমার দাম তোমরা বউও নাই তুইও নাই, কোনটা গেছিলেন? ও শ্বশুর বাড়ি গেছিলুম, এই খানিক আগতে আসলুম দুপুরে। ও এলা কি গ্যাম জ্যাম গুলো কিসের? এগুলো ঝগড়া কাজি এগুলো কিসের? ওই কথা আর কন না। বউয়ের গোলাম আছে না, বউয়ের গোলাম ওই বউয়ের কথা শোনে, বউয়ের কথা সারা ভাল লাগে না উইয়ের। আমার সাথে খালি কাজিয়ে দুইজনকার সাথে। কাল শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি যার বেড়াজি ধনে ধনে আমাকে টানি আনে হাসরি আনে আনি কত নয় নাই বলে কইল কালকে হাইবরের বউটি। ও ধান খোলানোত বলে নাড়ি দিতে, ধান ভরিতে ভিজি যায়, তোমরা বলে ফির অডে যান। ধান গুলে মোরে বউয়ে উঠেল একলাই একলাই উঠেল। আমরা দরে টরে থুই আইলাম, কইলাম ভাবি কইলাম বলে তোমরা খালি আনেন ধান দুইটে। ওই ধান দুইটাই বলে আনবের বাবার নয় আমরা। এ গরু বাছুর এতগুলো, হাইবরের বউটারও তো জীবন শেষ। এত কিছু দেহা শুনে করে, তাতেও ফির হাইবরের বউয়ের দোষ। হাইবরের বউ তো ভালো মানুষ রে বাবা। মোর বউ আর কি কম কাম করে? ফটকে গেছে শ্বশুর বাড়ি বউ ধরি আসে আর কোন খোঁজ খবর নাই। মোর বউ কি কম কাম করবেন যে? কাম সবাই করে, কম আর বেশি মিলে মিশে থাকা লাগবে। এত কিছু তো ঝগড়া কাজিয়ে করা যাবার না। চাচা শোনো, এক মাস তাই মারাকাটি করবে নাকি? 25 মন ধান উবেছং তেং বড় ভাবি ধরি আসি ধানগুলো ভিজি গেছে, তেং বড় ভাবি গামলাটা ধরি আইসে নাই বুঝছেন। আর 25 মন ধান উসি দিয়ে কালকে মা ফোন দিছে, কইছে জামাই সহ আইসেন। যাবার যাচ্ছি বড় ভাবি পাইতে মনে চামড়া হাতে ছিঁড়ি হয়ে যায়, টানাটানি করি এমন টানাটানি বাজাইছে মনে গার কাপড় তো দূরের কথা, চামড়া হাতে মনে ছিঁড়ি নিয়ে যায়। না, এত কিছু তো বলা যাবার নয় বাবারে। আমরা কালকে এক কাজ করেন, হ্যাঁ ওই ভূমিত শুনি লাভ হবার নয়, ফটকে মোবাইল করিস, তুই আর বউ ধরি আসবে। আমরা সকাল কাল 10টার সময় বসবো, বসি তোমার কি হয়েছে সব শোনাশুনি করি, সমাধান করি দিব। মুই আর তোমার মাঝত খাবার পাবার নং কে জানেন। মোর বউ বাড়ির মধ্যে কাম করে, তারও কোনো নাম গন্ধ নাই। মুই এই যে ঢাকাত থাকো মানুষকে 12টা মাস এই টেহাগুলো পাঠে দাম হাইবরক টেহাগুলো সব খায়া ফেলায়। তাও আজকে দেখবেন মোরে নামে শত শত দুর্নাম, মুই বলে খারাপ। ভাইবো তো টেহা নিয়ে, তোরটাই টেহা নিয়ে তো জুয়ে খেলায় না। এ আবার কিস্তি করে, অসুখ বেসুখ, সংসারের কত টেহা খরচ। বাজারে মনে করেন একদিন বাজার গেলে 500 টাকা খরচ, এগুলো হিসেব আছে। চাচা তুই তো কোনোদিনও ব্যাগটা হাতত নেস নাই, ফটকেও ব্যাগটা হাতত নেয় নাই। হাইবরে কি আলদা আরো জমি কিনছে, সংসারতে খরচ করছে। মুই যে মানুষটে 12টা মাস ঢাকার থেকে আসলুম, এই টেহাগুলো দেন তার কোনো হিসেব পাতি আছে হাইবরের? সংসারের মধ্যে তো খরচ কিছু না কিছু খরচ করে রে বাবা। ওই টেহা নিয়ে কি করে মোক বুঝেও তো তুই। চাচা কিছুটে না কিছু করবে রে। এই যে চাচা এই পাশে না শোনো, তোমার ভাইতে যে 12টা মাস থাকি আসিল, না হলেও 72,000 টাকা পাঠে দিছে। তা খরচের ব্যাগটা আমার ঠাই দেখবেন না আইবার ব্যাগটাই দেখবেন? তোমার ঠাই দেখেন কেন করি? তোমরা তো 12টা মাস থাকে ঢাকার মধ্যে, টেহা ধরলে পাঠে দেয়, তোমরাই খরচ করে আনে, তোমরা যা আনে আমরা তা খাই। ওই টেহা দিয়ে তোমরা যদি দুইজনে কি আনি খায় না হয় সেটা তো আমাকে দেয় না। আমাকে ওই যে যেখানে মাছ আনে সপ্তাহে 2 দিন বা 1 দিন ওখানে আমরা খাই, তাছাড়া তো আর আমরা পুষ করি না যে আমার টিয়া কি করলেন। চাচা নাই ওগুলি কথা যাক থাক, কালকে ধরুন আসবেন তাহলে আইসেন কালকে 10টার সময়। আর ওই যে ইয়েরা আসবে, ওই যে ওই পাড়ার দুজন আসবে, মুই থাকি। আর বেশি মাইসব দেখার দরকার নাই, ফটকে মোবাইল করিস আসবে। হোক মুই এলা মোবাইল করেন বৃষ্টি পড়বেন যে বাড়ি যাই। আসো বাড়ি যাই, বাড়ি যাই।